সো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? গতকাল রাত্র 2টার দিকে আমরা একটা ম্যাচ স্টার্ট দিছি। তো ওইখানে পড়ে গেছে তোমাদের পছন্দের টিকটকার রংবাজ। তো ম্যাচের ভিতরে কি হয়েছিল, শেষ পর্যন্ত ম্যাচ কি আমরা বইয়া নিতে পেরেছি? তোমরা দেখতে থাকো পুরো ম্যাচটা এবং এনজয় করো। দেখো কি কি হয়েছিল ম্যাচের ভিতরে। আর আমি ছোটোখাটো একজন টিকটকার, তোমরা যদি পারো আমাকে একটু সাপোর্ট করে দিও, আমিও কিছু করতে চাই টিকটকে। তো আমাদের ম্যাচে পড়ে গেছে রংবাজ। আমরা এখানে বিমা শক্তিতে নামার পরে আমাদের লুটগুলো কমপ্লিট করে নেই। তো তোমরা গেম প্লেটা এনজয় করতে থাকো। তো এখানে আমরা লুটগুলো কমপ্লিট করে উপরের দিকে চলে যাই। এর ভিতরে দেখি আমাদের টিমমেটরা রাশ দিয়ে দিচ্ছে স্কোয়াডের মাঝখানে, বলতেছে ওইখানে স্কোয়াড আছে। আমি স্কোপ অন করে এখানে একটা হেডশট দিয়ে প্লেয়ারটা ডাউন করে দিই। ডাউন করার পরে আমার কিলটা পেয়ে যাই। ওইখানে আমার টিমমেট অলরেডি 2টা নক ছিল। আমি কাভারে দ্বারা এখানে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিলাম। তো ড্যামেজ দেওয়ার পরে ও কাভারে চলে যায়। এখানে আমার আরেকটা প্লেয়ারকে যেন ড্যামেজ দিতেছিল। আমি এখানে কাভারের দ্বারা একটা মেডিকেট শেষ করি। মেডিকেটটা কমপ্লিট করার পরে আমি পিছনের দিকে যাইতেছিলাম আমার টিমমেট 2টাকে রিভাইভ করার জন্য। আমার 3 নাম্বার প্লেয়ারটা সোলাইমান ভাই বলতেছিল যে আমি গাড়ি নিছি, আমি রিভাইভ দিয়ে দেবো, আপনি ফাইট করেন। তো আমি সামনের দিকে যাইতেছিলাম। সোলাইমান ভাই ওদিক থেকে বলতেছিল যে পিক থেকে নাকি দুইটা প্লেয়ার আসতেছে। তো আমি সামনে যেয়ে ওদের ড্যামেজ দেওয়ার ট্রাই করি। ওখানে আসতেছে, আমি ড্যামেজ দিছি, দেওয়ার পরে ওখানে একটা প্লেয়ার নেমে যায়। তো এটারেও ড্যামেজ দিই। ওইখান থেকে নিচে যে প্লেয়ারটাকে ফার্স্টে ড্যামেজ দিছি ও আমার ওপি লেভেলে একটা হেডশট দিয়ে দেয়। এখন জানি না ওইটা হ্যাকার কি না, আর যেভাবে হেডশটটা দিছে আমি ওর রিপ্লে ভিডিও দেখলাম। তো দেখলাম যে অটো হেডশট পড়ে গেছে। তোমার নিচে দিয়েছিল, ওইখান থেকে ও ফায়ার দিছে, অটো হেডশট লেগে গেছে। এইখানে আমাদের প্লেয়ার 3 নাম্বার সোলাইমান ভাই চাইতেছে রিভাইভ করতে। সুলাইমান ভাই আমাদের এখানে হ্যাঙ্গারে রিভাইভ দেওয়ার পরে আমরা আবার হ্যাঙ্গারে নেমে যাই। ওইদিকে তো আমাদের পছন্দের টিকটকার রংবাজ বারবার কিল করতেছিল, বারবার মরতেছিল, আর ওদের জনপুষার বারবার ওরে নামাইতেছিল। এখানে নামার পরে আমার টিমমেট বলতেছিল আপনার সামনে একটা স্কোয়াড আছে। ওইখানে আমি দেখার আগেই আমাকে 2টা প্লেয়ার ওইখানে বসে ড্যামেজ দিতেছিল। আমি গ্লোয়াল মেরে ওদের কাভারে চলে যাই। এখান থেকে নিচে নামে মেডিকেট করার চেষ্টা করি, বাট তাকে দেখি যে আমার মেরি নেই। ওইদিকে আমার 2 নাম্বার প্লেয়ারটা নক হয়ে গেছে আমাদের এই সাইডে। এখানে আমার 2 নাম্বার টিমমেটটাকে রিভাইভ করতে যেয়ে দেখি 1 নাম্বার রিভাইভ হয়ে গেছে। ওইদিকে আমার 1 নাম্বারও মরে গেছিল। তো আমি এখানে ওরা রিভাইভ দেওয়ার পরে আমি এখান থেকে ঘুরে চলে যাইতেছি। আমার 3 নাম্বারকে মানে 2 নাম্বারকে যেখানে মারছে ওইখানে যাইতেছি। ওইখানে যে প্লেয়ারটা আছে মারার জন্য এদিক থেকে দেখতেছি আমার 3 নাম্বারকে ড্যামেজ দিতেছে। আমি পিছন থেকে ওই প্লেয়ারটাকে ডাউন করে দিই। এখানে আমি লুট করতেছিলাম, এর ভিতরে দেখি আমার 3 নাম্বারও নক। 3 নাম্বারকে যে মারছে ওখানে যে আমি ওপি লেভেলের একটা পিছনে হেডশট দিয়ে প্লেয়ারটা ডাউন করে দেই। এখানের প্লেয়ারটাকে আমি ডাউন করার পর ভিতরে যে দেখি আরেকটা প্লেয়ার, ওইটাকে আমি হেডশট দিয়ে নক করে দিই। মেডি করে নেই। আমি মেডি করতেছিলাম, এমন সময় আমার টিমমেট বলতেছিল যে এখানে নাকি আরো প্লেয়ার আছে। তো আমি এখানে মেডি করার পরে প্লেয়ারগুলোর একটু খুঁজতেছিলাম, হোল্ড করতেছিলাম জায়গায়। এখান থেকে বের হব আমি এমন টাইমে দেখতেছি গাড়ির সাউন্ড, ওদের জনপুষার ওদেরকে রিভাইভ করতে যাইতেছে গাড়ি নিয়ে।
এখানে আমি আসছিলাম ওদের জোন পুশারটাকে মারতে, কিন্তু আসে দেখি না। পরে আমার কাছে টোকেন ছিল, আমি টোকেন দিয়ে 2 নাম্বারকে রিভাইভ করে দেই। এখান থেকে আমি যাইতেছিলাম রিভাইভ করে, এমন টাইমে ইমন ভাই বলতেছে যে সামনে একটা প্লেয়ার আছে। তো আমি যাইতেছিলাম ওই প্লেয়ারটাকে মারবো ভাবতেছিলাম, এখন দেখি 2 নাম্বার একদম প্লেয়ারটার সামনে নামছে। 2 নাম্বার রাশ করে দেয়, প্লেয়ারটা গ্লোয়াল লাগায়, কিন্তু ইমন ভাই এখানে একটা কিলটা চুরি করে নেয়। পিছন থেকে আসে ইমনকে দিয়ে কিলটা চুরি। Resources here. তো জোনের ভিতরে পড়ে গেছি, আমরা এখান থেকে বের হতে চাইছিলাম, তখন দেখি এইখানে উপরে একটা প্লেয়ার আমার 1 নাম্বারকে ড্যামেজ দিচ্ছে। এক্সট্রিমেটের একটা হেডশট দিয়ে এখানে প্লেয়ারটা নক করে দেই। Dominating. Monstrous! Team elimination streak is smoking hot. আমরা এখান থেকে গাড়ি নিয়ে ডিরেক্ট বিমা শক্তিতে আসার পরে উপরে উঠে দেখি ড্রপের কাছে 2টা প্লেয়ার ফাইট করতেছিল। তো একটা প্লেয়ার নক করার পরে আমি থার্ড পার্টি করে প্লেয়ারটা ড্যামেজ ছিল মারাই দিই। এখানে কিলটা আমি পেয়ে যাই, কনফার্ম করে দিই। Unstoppable. এখনো অবধি আমাদের Resources টিকটকার রংবাজ আমাদের সামনে পড়েনি। তো আমার টিমমেটটা এক্সপেক্ট করতেছিল যে রংবাজ পিকে আছে, এখান থেকে আমরা ডিরেক্ট পিকে রাশ করে দিই। পিকে রাশ করে দিয়ে আমারও একটা আশা ছিল যে পিকে আমি যাই ওদেরকে পাবো, কিন্তু যাওয়ার পরে দেখি পিকে একটাও এনিমি নেই। এদিকে আমার টিমমেটরা একটা ড্রোন মারছিল, ড্রোনের ওখানে দেখতেছি একটা প্লেয়ার আছে, আমি ওদেরকে ডাকতেছি কিন্তু ওরা শুনতেছে না। পরে আমি একাই যা রাশ করে দিলাম। এখানে দেখতেছি ওই প্লেয়ারটা লুট করতেছিল, আমি এক্সট্রিমেট দিয়ে ড্যামেজ দেওয়ার পরে ও আমাকে ড্যামেজ দেয়। আমি জোনের ভিতরে পড়ছিলাম যেহেতু, আমি এখানে একটা মেডি করে দিই। Thanks. এর ভিতরে দেখতেছি ওই সাইড থেকে একটা গাড়ি নিয়ে প্লেয়ার আসতেছে, ওর আমাকে ফায়ার দিতেছিল। আমি কাভারের দ্বারায় 2টা গ্রেনেড মারতেছিলাম, যে গ্রেনেড মাইরা আমি রাশ দিব। গ্রেনেড 2টা মাইরা আমি রাশ দিয়ে দেখি প্লেয়ারটা ওইখানে নাই। আমি এখানে অনেক খুঁজছি, প্লেয়ারটা আর পাইনি। এখান থেকে আমি জোনে ঢুকতেছিলাম, জোন প্রচুর কাটতেছিল, জোনের ভিতরে পড়ে গেছি। একটা জোন টান দিলে আর কিছু করার নেই। ওইখানে এর ভিতরে সামনে দিকে একটা প্লেয়ার নামছে, ওইটাকে আমি এক্সিমেট দিয়ে মারার ট্রাই করি, কিন্তু ড্যামেজ 10 ড্যামেজ খাইছে। তো আমিও চিন্তা করছি ওইখানে জোনের ভিতরে যাই আমি ওর জন্য অপেক্ষা করব। ও যতক্ষণে না বাইর হবে আমি ওরে না মাইরা এখান থেকে যাব না। ও জোনে কতক্ষণ থাকবে থাকুক, আমি এখানে একটা গাছের পিছনে হোল্ড করি কতক্ষণ। আমি ওই সাইডে দেখতেছিলাম আমার টিমমেট অলরেডি রাশ করে দিচ্ছে স্কোয়াডের ভিতরে। তো আমি এখানে দেখতেছিলাম এর ভিতরে ও নামার পরে আমি ডিরেক্ট রাশ করে দিই। এখানে শট লাগে না, বাট আমি মারতেছি এমন টাইমে আমার ভিজনে রিলোড চলে আসে, আরেকটু দেরি হয়ে Rampage. You feel the heat? ওরে The arena is ডাউন getting করার পরে crazy. কনফার্ম দিব, এর আগেই দেখে অর স্কোয়াড শেষ। এখন আমার টিমমেটরা বলতেছিল যে রংবাজ আমাদের সামনে আছে, ওইদিকে 2 নাম্বার একা একা পাকনামি করতে যায় স্কোয়াডের ভিতরে ঢুইকা ওইখানে মাইর খায়। এখান থেকে আমি নিচের দিকে যাইতেছিলাম আমাদের টিম মেম্বারের কাছে। তো ওইখানে যাইতে One team's যাইতে gone. Looks like their flames 1 snuffed নাম্বার out. কেউ স্নাইপার দিয়ে নাকি ড্যামেজ দিতেছে, রংবাজের স্নাইপার প্লেয়ার। তো ওইখানে আমি যাব, এমন টাইমে আমাদের 1 নাম্বারও স্নাইপারের হাতে ওইখানে নক হয়ে যায়। আমারা বলতেছিল রিভাইভ দিতে, বাট আমি হিলিং গান দিয়ে যে যাব এর ভিতরে সে কনফার্ম হয়েছে সামনে একটা গ্লোয়াল ছিল। তো আমি হিলিং গানও ইউজ করতে পারি না, এখানে প্লেয়ারটা নক হয়ে যায়। আমারা বলতেছিল যে সামনেই রংবাজের স্নাইপার প্লেয়ার আছে, তুমি এখানে দাঁড়াও হোল্ড করো, আমি এখানে একটু লুটটা শেষ করি। আমি এখানে হোল্ড করতেছিলাম, তো এর মধ্যে দেখি সামনে একটা প্লেয়ার
পিছনে স্নাইপার নিয়ে বসেছিল, ওই প্লেয়ারটাকে আমি ফুল ড্যামেজ দিয়েছি মিড দিয়ে, কিন্তু আনফর্চুনেটলি প্লেয়ারটা গ্লোয়াল লাগাই দেয় এখানে। জোনের কারণে প্লেয়ারটা এখানে একটা মেডি মারে উকং হয়ে উপরে চলে আসে, বাট আমি উকংটা কাটানোর এত চেষ্টা করলাম, একটা ড্যামেজও খাইল না ও। আমি এখানে সোলাইমান ভাইকে বলতেছিলাম হোল্ড করো, কিন্তু সে পাকনামি করে রাশ করে দেয় এখানে। আর এখানে ছিল 3টা স্কোয়াড, আমাদের স্কোয়াড, রংবাজের স্কোয়াড এন্ড আরেকটা স্কোয়াড। এখানে আমার একটু নেট প্রবলেম দেয়, এর মধ্যে আমি শুনতে পাইতেছি যে আমার টিমমেট বলতেছে রংবাজকে নামায় দিছে, রংবাজ ডাউন আছিল, ওর জোন পুষার নাকি ওদের নামায় দিছে। উপরে দেখতেছি রংবাজ ওই যে নামতেছে ওটাই হচ্ছে রংবাজ। আমি এখানে ওরা ড্যামেজ দেওয়ার ট্রাই করি, বাট ফেল করার কারণে এখানে আমি একটা ড্যামেজও দিতে পারি না ওকে। ও আমার সামনে নামে এর ভিতরে দেখি 3 নাম্বার রাশ করে দিচ্ছি, রাশ করে ওই সিঙ্গেল প্লেয়ার যেটা ছিল ওইটাকে টিম ওয়াইপ আউট করে দেয় জোনের ভিতরে। আমার সামনে রংবাজকে আমি ওপি লেভেলের একটা হেডশট দিয়ে ডাউন করে দিয়ে ওদের জোন পুষার আমার সামনে নামে যায়। আমি এখানে ওদের ড্যামেজ দিয়ে গোল লাগাই দিই। এখানে আমি জোন পুষারটাকে নক করতে চাই, বাট ও গাড়ি নিয়ে চলে যায়। রংবাজের জোন পুষারটাকে আমি এখানে ডাউন করার চেষ্টা করতেছিলাম এবং ডাউন করেও ফেলি, বাট রংবাজের প্লেয়ারটা আমাকে মেরে দেয়। এখানে ওরা ভুইয়া পাওয়া যায় ম্যাচটা, আমি অনেক ট্রাই করছিলাম, বাট ম্যাচটা নিতে পারি নাই। 2টা প্লেয়ার ছিল, কিছু করারও ছিল না, ম্যাচটা ওরা ভুইয়া নিয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা কমেন্ট করবা আর মেনশন করে যাও আমাদের রংবাজ ভাইকে।